সময়টা বড় খারাপ, তাই কাদেরকে বিশ্বাস করছেন সেটা ভেবেচিন্তে বিশ্বাস করবেন। এই ভিডিওটা দেখুন, তারপরে এর ডেফিনেশন আমি দিচ্ছি। বায়ু শূন্য স্থানে কোনোদিন আগুন জ্বলতে পারে না। এটা আপনিও জানেন, আমিও জানি। অক্সিজেনের অভাব হয়। কিন্তু গীতা অন্য কথা বলছে। আপনারা জানেন গীতা অনেক রয়েছে, অজস্র, অসংখ্য। কিন্তু তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, যেটা দেশে বিদেশে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে, সেটা হলো শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ। আপনারা অন্য গীতা থেকেও এটা ক্রস চেক করতে পারেন। অধ্যায় 6 ধ্যানযোগ 19 নম্বর শ্লোক, যেখানে বলা হচ্ছে বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরত অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবেই বিচলিত থাকে। তাহলে কত বড় বৈজ্ঞানিক ভুল একবার ভাবুন। আপনি ক্রস চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেখান থেকে রেফারেন্স দিলাম তা হলো শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ সুলভ সংস্করণ, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, অনুবাদক শ্রীমৎ ভক্তিচারু স্বামী। সবাই ভিডিওটা দেখেছেন, এবার এর ডেফিনেশন আমি দিচ্ছি, দেখতে থাকুন। এটা আমার হস্টেলের রুম। এখানে পাখা এখন বর্তমানে চলছে না, সমস্ত পাখা বন্ধ আছে। আমি মোমবাতি জ্বালাই। দেখুন, আমি এখানে একটা মোমবাতি রেখেছি এবং সেটাকে জ্বালাচ্ছি। মোমবাতির শিখাটা কিন্তু নড়ছে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে বায়ুশূন্য স্থানে শিখা যেমন স্থির থাকে, তেমনি চিত্ত নিরোধের ব্যক্তির চিত্তও তেমন স্থির থাকে। যিনি জানেন না তিনি মূর্খের মতো বকছেন এবং আপনাদেরকে মূর্খ প্রমাণ করছেন। দেখুন, এখানে কিন্তু দীপশিখা নড়ছে না। ওখানে একবারও বলা হয়নি যে অক্সিজেন শূন্য ঘরে প্রদীপ জ্বালাও, সেটা একবারও বলা হয়নি। বলেছে যেখানে বায়ু শূন্য, যেখানে বাতাস হচ্ছে না, সেখানে যেরকম প্রদীপ জ্বালালে তার শিখা স্থির থাকে, তেমনি চিত্ত নিরোধযুক্ত ব্যক্তির চিত্ত এরকম স্থির রাখা দরকার। এটাই বোঝানো হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতাতে। তাই এই রকম গাধাদের থেকে দূরত্ব বজায় রাখুন।